আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে বোধহয় ভুল করছি। আমাদের কেন জন্ম হইলো এই পৃথিবীতে? আসলে আমরা মেয়েরা যেখানেই যাই না সেখানে আমাদের ইফটিজিং ক্লিয়ার করে বলি, আমাদের আসলে সেফটি নেই কোথাও। ওই যে উনি মন খারাপ করছে, আমার কথা হয়তো বুঝতে পারেনি। আমি বাংলায় বলি, আমাদের নিরাপত্তা দরকার। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কোথায় গেলে নিরাপত্তা পাবো? হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আমরা মেয়েরা জন্মগ্রহণ করেই হয়তো বা ভুল করছি। রোডঘাটে চলতে গেলে আমাদের কোনো নিরাপত্তা নেই। কোথায় যাব আমরা? স্কুল কলেজে যাব, সেখানে আমাদের নিরাপত্তা নেই। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার শত্রুরও যেন এই ঘটনাটা না ঘটে। আসলে আমার যদি একটা ভাইরাল পেজ হইতো তাহলে আমি কিছু ভিডিও আপলোড দিতাম। আমার সাথে যেগুলো হয়েছে, আমার সাথে যা করছে, যে কথাবার্তাগুলো আমাকে বলছে, আমি যদি এখানে পাবলিশও করি সেটা বেশি মানুষ দেখবে না, বরং আমারই নিজেরই বদনাম হবে। তো একটা কথাই বলতে চাই যে মেয়েরা তো মায়ের জাত, তাই না? মেয়েদের গর্ভে তোমাদের জন্ম হয়েছে, তোমাদের মেয়ে আল্লাহ তোমাদের ঘরে দিয়েছে, তাহলে অন্যের মেয়েদের কেন সম্মান করো না? জানি না আসলে কি বলবো আপনাদের। আজকে আমার সাথে যেটা ঘটছে, বিশ্বাস করেন আমার টেনশনে আমি কখনো এটা আমার মনের ভেতরেও আনতে পারতেছে না যে মানুষটা আমাকে এই কথা বলবে। সে আর কেউ না, জানেন, আমার কলেজের শিক্ষক। এটা আমি প্রকাশ করেই ফেললাম, এই জন্যই বললাম যে আমাদের সেফটি কথা। সে একজন টিচার, তার জায়গা আমার মাথায়, ঠিক আছে, তার স্থান আমার মাথায়, তার সম্মান হচ্ছে সবার উপরে, আমি তাকে তাই সম্মানও দেই। এখন আমি আসলে ভাবতেও পারছি না, আমার কল্পনার বাহিরে যে উনি আমাকে এই কথা বলবে, ঠিক আছে, উনি আমাকে এই প্রস্তাব দিবে, আমি এটা কখনো আসলে মানতে পারছি না। যাও তুমি যাও, তুমি যাও। আচ্ছা আচ্ছা, ওকে। আমার ভাতিজি আসছে আন্টি। এটা কিন্তু আমার নিজের ভাতিজি না, আমার হচ্ছে বড় আব্বুর ছেলের মেয়ে। অনেকে জিজ্ঞেস করেন যে বুড়ি কে হয়। তো যাই হোক, আমার সাথে আজকে যে ঘটনাটা ঘটছে, আমার কাছে কিছু ভিডিও আছে, সময় সাপেক্ষে আমি হয়তো আপলোড দিতেও পারি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার দিবেন, ঠিক আছে? আমার যেহেতু ভাইরাল পেজ না, আমার বড় পেজ না, তো একটা মেয়ের সেফটির কথা চিন্তা করেও আপনারা একটু শেয়ার দিবেন। আর যেন কখনো কোনো মেয়ের সাথে কোনো শিক্ষক যেন অন্তত এমন প্রস্তাব দিতে না পারে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ঘরে মেয়ে থাকলে অবশ্যই তাকে টেক কেয়ার করবেন, নজরে রাখবেন। দিন সময় অনেক খারাপ, ঠিক আছে, অনেক খারাপ। আজ আমার কেউ নেই বলে এমন সুযোগ পায়। যদি আমার ভাই থাকতো, আমাকে একটু হইলেও আমাকে ভালো রাখার বা সেফটি দেওয়ার চেষ্টা করতো, বা সবাই অনেকে ভয় করতো যে না, ওর ভাই আছে। আর এখন যে কেউ নির্দ্বিধায় একটা কথা বলে ফেলে, ভয় নাই, যেহেতু আমাদের ওইরকম শক্তি নেই, ঠিক আছে, শক্তি নেই। জানি না, আমার মাথায় কাজ করতেছে না। আজকে সারাটা দিন আমার যে অবস্থায় গেছে, বিশ্বাস করেন, আমার মাথায় শুধু সেই কথাগুলোই বাজতেছিল। এটা আমি কি শুনলাম, এটা আমাকে কি শোনাইলো, আমি তো এটা কল্পনাও করতে পারি নাই। উনি একজন হুজুর মানুষ, ঠিক আছে, উনি একজন হুজুর মানুষ, সে পাগড়ি পরে থাকে, জুব্বা পরে থাকে। তো আমি ওনাকে অনেক সম্মান করি।
অনেক সম্মান করি, কিন্তু আজকে যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে বা এরকম কথাবার্তা আমাকে বলবে, আমি আসলে কল্পনাও করতে পারি নাই। সে আমার বাবার মতো, বাবার বয়সী, সে আমার শিক্ষক, মানে বুঝতেছেন না? একজন স্টুডেন্টের কাছে একজন শিক্ষক কি হতে পারে, তাই না? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা শুধু আমি আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করছি, আর মা বাবার কাছে তো আর শেয়ার করা যায় না, শরম লাগে না বলেন? আমি শুধু আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করছি। আসলে আমি ফুললি বিষয়টা রেকর্ড করতে পারি নাই, হ্যাঁ, এই জন্য আমি নিরুপায়। তো উনি আমাকে মানে কল দিয়ে যাচ্ছে। আমি ভাবছি কি জানেন, যে আমার টিচার আমার প্রয়োজনে তো কল দিবে, তাই না? আমার নাম্বারটা চাইছে, আমি ওনাকে হচ্ছে আমার নাম্বারটা দিছি। এখন আমি তো জানি না যে উনি খারাপ উদ্দেশ্যে আমার নাম্বারটা নিয়েছে। এখন সে কল দিচ্ছে, আমি বুঝতে পারতেছি আমি এখনও কল রিসিভ করি নাই। তবে যদি কল রিসিভ করিও, আমি কল রেকর্ড করব যদি দরকার হয়। এখন আমি কি বলতাম বলেন? আমার বাসাতে আমার হাজব্যান্ড থাকে না, আমার বাবা মা অসুস্থ মানুষ, মানে একটা ঝামেলা হইলে এগুলো আসলে দেখার মতো কেউ নাই, ঠিক আছে? এখনকার সময় যেটা হচ্ছে যে মুখের না, তুমি খাবে না, এটা যাও। এখন যে সময়টা যাচ্ছে, পরে যাও, কথা বলছি, যাও। কিতা? আচ্ছা, পরে দিচ্ছি, ঠিক আছে? আমি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ডিটেলস, মানে অন্যের ভালোর জন্য হলেও যাতে তারা সতর্ক হয়ে যায়, স্কুল শিক্ষকদের কাছ থেকে যেন মানে তারাও নিরাপত্তা পায়। আমি এই কারণে হলেও বিষয়টা সবার কাছে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।